সায়ালামুন, পরের দিন 5 নম্বর দিন সুম্মা কাল্লা সায়ালামুন। 5 দিনে কয় আয়াত? আমার 1 রাকাত নামাজের পুঁজি হয়ে গেছে। এবার ওই দিনে সূরা ফাতিহার পরে সব নামাজে পড়েন আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহু আকবার। রুকুতে যান, 1 রাকাতের পুঁজি হইছে না? কুরআন মুখস্থ করে কোরআনকে স্মৃতিপটে ধরে রাখার কৌশল হলো যা মুখস্থ করবেন তা প্রতিদিনের নামাজে অ্যাপ্লাই করবেন, তাহলে কোরআনকে মনে রাখার ব্যবস্থা করে দিবেন কে? ডেইলি 1 আয়াত করেও শিখলে কোরআন মুখস্থ করতে 6,500 দিন লাগে। 6,500 দিন লাগবে না? আমরা করি না, দায়িত্ব দিয়ে দিয়েছি বিভিন্ন জনকে। এই প্র্যাকটিসটা মধ্যপ্রাচ্যের বিভিন্ন আরব দেশে আছে। আমি 2019 সালে জিদ্দাতে এক গাড়িতে উঠেছি, ওই যে ট্যাক্সিতে আর কি। ড্রাইভার ইয়ামেনি ড্রাইভার, সে তিলাওয়াত করতেছে কোরআনের মাঝখান থেকে সূরা বনি ইসরাইল পড়তেছে। বনি ইসরাইল একেবারে মাঝখানে না, এটা মাঝামাঝি সূরা। তা আমি বললাম হাল আনতা হাফিজুল কোরআন, আপনি কি হাফেজে কোরআন? না আমি হাফেজে কোরআন। তো আমি বললাম হাফেজ না, একদম বনি ইসরাইল মাঝখান থেকে পড়তেছেন। কয় আমি হাফেজ না ঠিক, কিন্তু যখনই পাই সময় পাই কোরআন পড়ি, পড়তে পড়তে অর্ধেকের বেশি এখন মুখস্থ করে ফেলছি। একজন ড্রাইভার পারে। আরে উত্তরবঙ্গের মানুষ তো টাটকা ফ্রেশ আলু খায়, ফ্রেশ সবজি খায়, সব নিয়ামত এই উত্তরবঙ্গে। এত টাটকা সবজি আর এত ফ্রেশ জিনিস বাংলাদেশের কোথাও নাই। আপনাদের ব্রেন অনেক ফ্রেশ আছে, মেমোরাইজিং ক্যাপাসিটিও ভালো। চেষ্টা করেন আজকে থেকে ডেইলি 1 আয়াত 2 আয়াত মুখস্থ করেন। কোরআন যত মুখস্থ করবেন জান্নাতে তত বেশি আপনার স্ট্যাটাস, মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন তিনি কি? সূরা মুলকটা মুখস্থ করেন, রাতে ঘুমানোর আগে পড়েন। আয়াতুল কুরসিটা মুখস্থ করেন, সূরা ওয়াকিআ মুখস্থ করেন, ইয়াসিন সূরাটা মুখস্থ করেন, সূরা রহমান মুখস্থ করেন। চেষ্টা করেন, পারবেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার 6 আমরা এগিয়ে গেছি অনেক। 6 নাম্বার মানুষের প্রতি কোরআনের 6 নাম্বার দাবি হলো, 6 নাম্বার দাবি হলো কোরআন শুধু পড়লেই হবে না, তুতা পাখির মতো। এবার এটা বুঝতে হবে। কি করতে হবে? বুঝার চেষ্টা করতে হবে। যদি আপনি না বুঝেন তাইলে কোরআন অনুযায়ী জীবন গঠন করতে পারবেন। আমরা 1 ঘন্টায় 1 পারা পড়ি, আর রাসূলের সাহাবীরা এক এক সূরা পড়তে সময় নিয়েছেন 10 বছর 8 বছর। সুবহানাল্লাহ। ওইটা পড়েছেন, বুঝেছেন, আমল করেছেন। আমরা কোরআন বুঝি না। এবার আমার দিকে তাকান, এই কথাগুলো সচরাচর সব মাহফিলে শুনবেন না। এবার কোরআন অর্থ বুঝে পড়ার, এতক্ষণ যে 6টা পয়েন্ট বললাম সবগুলা দাবি পূরণের একটা সংক্ষিপ্ত সিলেবাস দিয়ে যায়। তাফহিমুল কোরআন, তাফসীর ফি জিলালিল কোরআন, মারিফুল কোরআন, তাফসীরে জালালাইন, তাফসীর ইবনে কাসির। 5টা তাফসীরের নাম বললাম, এগুলো সব বাংলা অনুবাদ করা পাওয়া যায়। 2-2.5 হাজার টাকা দাম হবে এক সেট তাফসীরের। এক সেট বাংলা অনুবাদ করা তাফসীর বাসায় রাখবেন, আপনি সহ পরিবারের সবাই পড়বেন। আমার দিকে তাকান, ডেইলি যদি 5 আয়াত পড়েন অর্থ আর ব্যাখ্যা সহ, নিচে দেখবেন টিকা দিয়ে ব্যাখ্যাও লেখা আছে। বড় জোর 10-15 মিনিট সময় লাগবে 5 আয়াত পড়তে। ডেইলি কোনো মানুষ যদি 5 আয়াত করে কোরআন পড়ে, আমি ক্যালকুলেটরে হিসাব করে বলতেছি, পুরা কোরআন অর্থ সহ ব্যাখ্যা সহ শেষ করতে তার সময় লাগবে 4 বছর। কেউ যদি বলে হুজুর আমি 10 আয়াত করে পড়বো, সময় লাগবে 2 বছর। কেউ যদি বলে হুজুর 10 আয়াত কেন, 20 আয়াত পড়বো, ব্যাপার না, এটা আমার জন্য পড়া। তো সুসংবাদ আছে আপনার জন্য, আপনার পুরা কোরআন শেষ করতে সময় লাগবে মাত্র না। কোনো প্ল্যান নাই, আপনার পরিকল্পনা নাই, আগডুম বাগডুম প্ল্যান। খালি মাহফিল করলেন বছরে একদিন আর বড় বড় কথা বললেন। কোরআন পড়ুন, কোরআন পড়ুন। কি জবাব দিবেন আল্লাহর কাছে? এত বড় খোলা চিঠি আল্লাহ আপনাকে দিয়েছেন। হ্যাঁ, 5 আয়াত করে পড়লেও তো 4 বছর লাগতো, 10 আয়াত করে পড়লেও 2 বছর সময় লাগতো, 20 আয়াত করে পড়লেও 1 বছর লাগতো। বয়স তো হয়ে গেছে 50 বছর, 60 বছর। যুবক 20 বছর, 22 বছর, 25, 30 বছর। এত বছর কোথায় গেল? মোবাইলে তাহাজ্জুদ পড়তে পড়তে। যে পরিমাণ টাইম তারা মোবাইলে দেয়, এই পরিমাণ টাইম যদি কোরআন চর্চায় দিত, কোরআন কয়েকবার পড়া শেষ হয়ে যেত। দেখি বলেন তো, 5 আয়াত করে পড়লে কয় বছর? কয় বছর? 10 আয়াত করে পড়লে, 20 আয়াত করে পড়লে,
আপনারা সিদ্ধান্ত নিন 5, 10 না 20 পড়বেন, এটা সিদ্ধান্ত নিয়ে যান, দেখবেন আমরা কোরআন পড়তে পারবো ইনশাআল্লাহ। নাম্বার 7, মানুষের প্রতি কোরআনের 7 নাম্বার দাবি হলো কোরআন অনুযায়ী আমল করা। আগের 6টা যখন শেষ করবেন, আগের 6টা সিরিয়াল ঠিক আছে না, ঈমান আনা, কোরআন শিখা, তারপরে পরিবারের সদস্যদেরকে শেখানো, বেশি বেশি পড়া আর শোনা, তারপরে কি করা, কোরআন বুঝা, তারপরে আপনি যখন এটাতে আসবেন, এখন কোরআন বুঝেন, আপনি আমল করতে পারবেন না, পারবেন। সিরিয়াল ঠিক করে আসে। আল্লাহর নবীর চরিত্রের ব্যাপারে নবীজির বিবি, নবীজির স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলা হলো আমার আপনার নবীর চরিত্র কেমন ছিল? তিনি বললেন তোমাদের বাড়ি থেকে কোরআন নাই, বাড়ি ফিরে যাও। কানা খুলুকুল কোরআন, আমার নবীর চরিত্র হলো কোরআন। এই কোরআন যেমন আমার নবীও ছিলেন তেমন। এটা প্রিন্টেড কোরআন, আর আমার নবী হলেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ। 6 নাম্বার, 7 নাম্বার দাবি আমল করা। 8 নাম্বার দাবি হলো কোরআনের দাওয়াত নিয়ে মানুষের কাছে বের হয়ে পড়া। এজন্য কোরআনের দলের সাথে নিজেকে সম্পৃক্ত করা। যারা ব্যক্তি, গোষ্ঠী আর পরিবারের আদর্শ প্রচার করে না, যারা আদর্শ প্রচার করে কোরআনের, আদর্শ প্রচার করে নবীজির, যারা আল্লাহ আর রাসূলের দিকে মানুষকে ডাকে, তাদের সাথে শামিল হয়ে কোরআনের প্রচারে লিপ্ত হন। সুবহানাল্লাহ। وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُولَئِكَ هُمُ المفلحون। তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের আদেশ দিবে। তাহলে এই যে কোরআনের 8 নাম্বার দাবির কথা বললাম, আল্লাহর কোরআনের আলোকে মানুষকে সৎ কাজের দিকে ডাকা, অসৎ কাজে শামিল, অসৎ কাজে বাধা দেওয়া, এর জন্য যারা কোরআনের দাওয়াত দেয়, সেই কোরআন ভিত্তিক দলের সাথে আমাদের শামিল হওয়ার দরকার আছে না নাই? এটা হলো কোরআনের 8 নাম্বার দাবি। 9 নাম্বার দাবি হলো এই কোরআনের দাওয়াত দিয়েই সীমাবদ্ধ থাকা যাবে না। দাওয়াত দিয়ে দিয়ে কোরআনের পক্ষে জনমত গঠন করার পরে 9 নাম্বার দাবি হলো সমাজ এবং রাষ্ট্রে কোরআনের অনুশাসনের বাস্তবায়ন করা। শুধু কোরআন মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে, আর রাষ্ট্র পরিচালনায় কোরআন থাকবে না, এমনটা তো হতে পারে না। এই কোরআন মসজিদ মাদ্রাসায় যেমন থাকবে, তেমনি পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, বঙ্গভবন পরিচালনায় কোরআন থাকা লাগবে। আমি সময়ের অভাবে কথাগুলো আরো গুছাইয়া বলতে পারতাম, বললাম না, সংক্ষেপে যে বললাম, আমাদের উপরে কোরআনের দাবি কয়টা? জোরে বলেন কয়টা? নিজে নিজের সাথে মিলায় দেখুন তো কয়টা দাবি পূরণ করেছে। হ্যাঁ, আমরা এই যে 9 নম্বর দাবি, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আল্লাহর রাসূল তো 10 বছর মদিনা শাসন করেছে, নিজের আইন দিয়ে না কোরআনের আইন দিয়ে? জোরে বলেন, নিজের আইন না কোরআনের আইন? কোরআনের আইন ছাড়া সমাজ থেকে অন্যায়, দুর্নীতি, সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব নয়। একটা উদাহরণ দেই, সবাই আমার দিকে তাকান। কেমন জানি আপনাদেরকে একটু অমনোযোগী মনে হচ্ছে, অমনোযোগী হবেন না। আজ বাংলাদেশে 68,000 গ্রামে 68,000 হুজুর, মানুষকে যদি বলেন সবাই নামাজি হন, এত ওয়াজ করার পরেও দেখবেন কয়েকজন মসজিদে যাবে না। কিন্তু পার্লামেন্ট থেকে যদি বলা হয়, অথবা রাষ্ট্রপতির আদেশ ক্রমে যদি বঙ্গভবন থেকে গেজেট পাস করা বলা হয়, নামাজ না পড়লে বেত দেওয়া হবে, বেতের ধরে সবাই। আমরা মাদকের বিরুদ্ধে ওয়াজ করব, অনেকে মাদক গ্রহণ করবে, কিন্তু যদি রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত না হয় সেটা কার্যকর হবে। তার মানে ওয়াজ দিয়ে যেটা হয় না, সেটা রাষ্ট্র ক্ষমতা দিয়ে হয়। ওয়াজেরও দরকার আছে, ওয়াজ দিয়ে কোরআনের পক্ষে জনমত গঠন করা হয়। কিন্তু রাষ্ট্রীয়ভাবে অন্যায় অপরাধকে নির্মূল করার জন্য কোরআনকে শুধু ওয়াজ মাহফিলে, কোরআনের ওয়াজ মাহফিলের মঞ্চে আর মসজিদের মিম্বরে কোরআন রাখলে চলবে না, বরং এই রাষ্ট্রকে কোরআনের ভিত্তিতে একটি জনকল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে হলে পার্লামেন্টে কোরআনের প্রতিনিধিদেরকে পাঠিয়ে দিতে হবে। এজন্য কোরআনের সমাজবিধির মানে সবাই ঐক্যবদ্ধ থাকা লাগবে।